কফিনবন্দি মানুষটি চলে এসেছে আপন দেশে। পরিবারের কান্না আর স্বপ্ন নিয়ে ভিন দেশে পাড়ি দেওয়া মানুষটি আজ নিথর। টাঙ্গাইলের কালিহাতীর হতবাগা প্রবাসী রিপন মিয়া আজ থেকে 5 বছর আগে পরিবারের দুঃখ ঘোচাতে প্রবাসে পাড়ি দিয়েছিল তরতাজা এই তরুণ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিছুটা মন খারাপ করে বিমানবন্দরে পরিবারকে বিদায় জানায় সেদিন। তবে তার মনে সুখ ছিল, দেশ ছেড়ে গেলেও হাসি ফুটবে পরিবারের মুখে। কিন্তু মরুর দেশ সৌদিতে গিয়ে বাধে বিপত্তি। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে রিপন। নির্যাতন করে একসময় বিক্রি করে দেওয়া হয় অন্যত্র। চিকিৎসা না পেয়ে সেখানেই মারা যায় রহিমা বেগমের বুকের ধন। 5 বছর ধরে গেছে, বৈধভাবে গেছাল, এক কোম্পানি নিচাল, আরেক কোম্পানির কাছে দিচাল কাজ করবার নিগা। হ্যাঁ আকামা পাসপোর্ট বানাই দেয় নাই। আমার ছেলে কত কারুবারু করছে, বানাই দেয় নাই। খাওয়া দাওয়ায় কষ্ট করছে, খাওয়া দাওয়ার কষ্টর কারণে আমার ছেলের বাতের নালি শুকাইয়ে গেছাল গা। বাতের নালি শুকাইয়ে গেছাল গা। এটা 2-1 দিনের ব্যাপার না, তারা বুঝে নাই। চিকিৎসা বেগরে আমার ছেলে মারা যায় ওই সৌদি আরব। অল্প বয়সে স্বামী হারিয়ে সন্তান নিয়ে বিপাকে পড়েছেন রিপনের স্ত্রী আকলিমা আক্তার। মৃত্যুর 6 মাস পরে লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। সর্বশেষ আমার সাথে বলছিল যে 2 দিন যাবৎ ফোন দেয় না। তারপর আমি ফোন দিছি, বলতেছি যে ফোন দেও নাকে। বলতেছে যে আমি অসুস্থ, কথা বলতে পারি না। একদম আস্তে আস্তে কথা বলতেছি। বলতেছে আমি অসুস্থ। আমি বলছি কি অসুস্থ, কি সমস্যা, আগে পরে তো কিছু বললা না। পরে বলতেছে আমার হঠাৎ বুকে ব্যথা, কথা বলতেছি না, বলতে পারতেছি না। পরে তোমার একটু সুস্থ হয়ে পরে ফোন দিয়ে দেবো। তারপরে আমার সাথে আর কোনো কথা বলে নাই। ওর ফোনে ফোন দিলে ফোন কেউ উঠাইতো না। তো 6 মাস যাবৎ চেষ্টা করতেছিল আসানোর জন্য। সর্বশেষ আজকে আসছি আমরা লাশের জন্য। আমাদের কোম্পানি কোনো হেল্প করে নাই। আমরা বলছিলাম ডাক্তারের কাছে নিচে কিনা, তারা বলছে যে ডাক্তারের কাছে নিচে। এখন নিচে কিনা না নিচে তো আমরা ওটা শিওর জানি না। সরকারি সহায়তা না পাইলে কি আমি আর আমার একটা সন্তান নিয়ে ছেলে নিয়ে চলতে পারবো? সরকারের কাছে অবশ্যই সাহায্য চাই আমি যাতে ছেলেরা নিয়ে ভালোভাবে চলতে পারি। এমন হাজারো প্রবাসীর কষ্টের গল্পগুলো এসে জমা হয় এই বিমানবন্দরে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে প্রবাসীদের মরদেহ দেশে আসে। গত 32 বছরে বিভিন্ন দেশ থেকে এসেছে প্রায় 56,000 প্রবাসীর নিথর দেহ। দেশে স্বাভাবিকভাবে একজন মানুষ মরে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে তাকে কবরস্থ করা হয়, কিন্তু প্রবাসীর বেলায় হয় তা ভিন্ন। 6 মাসেরও বেশি সময় লেগে যায় প্রবাসীর মরদেহ দেশে আনতে। সৌদি আরবের দূতাবাসে যোগাযোগ করি, এরপরে আরও বিভিন্ন সোর্স দিয়ে আমরা চেষ্টা করি লাশটাকে দেশে ফিরে নিয়ে আসার জন্য। পরবর্তীতে তারা যেন যে পুনর্নিবাসনের জন্য তার পরিবার এবং তার ছেলে সন্তান আছে তাদেরকে চেষ্টা করব যে আমরা সরকারি অনুদান হোক বা আমাদের নিজের বিকল্প যদি কোনো ওয়ে থাকে তাও চেষ্টা করব যে তাদেরকে করে দেওয়া চলে। প্রবাসী নামের টাকার মেশিনটি যখন হারিয়ে যায় তখন প্রবাসীর মরদেহ নেয়ার জন্য বিমানবন্দরে অনেক সময় কাউকেই পাওয়া যায় না। হতভাগ্য প্রবাসীর পরিচয় হয় বেওয়ারিশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট। এই গেট দিয়েই প্রবাসী নামক টাকার মেশিনের মরদেহগুলো বের হয়। বিদেশের বাড়িতে সড়ক দুর্ঘটনা কিংবা অসুস্থ হয়ে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ যখন এখানে আসে তখন প্রবাসীদের স্বজনদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে আবু বকর রায়হান, ডেইলি সান।